পাঁশকুড়া স্টেশনের কাছে আছে, পসিবল হলে একবার ভিজিট করবেন। পাঁশকুড়া স্টেশনে আগামীকাল মানে এই রাত গত করে যে সকাল হবে, সকালে আমরা পাঁশকুড়া দিয়ে বাড়ি ফিরবো সামিরু। এখানে আকাশের বাড়ানো বল মাঠের বাইরে, মাঠে প্রায় দর্শক খুবই অল্প আছে, কত দর্শক আছে। আপনারা লাইভে চোখ রেখেছেন যারা, অসংখ্য ধন্যবাদ। ফেসবুক এবং ইউটিউব মিলে 1000 জন এর বেশি লোক লাইভ দেখছে। থ্যাংক ইউ সো মাচ। অসীম সর্দার, থ্যাংক ইউ সো মাচ। কাতার থেকে দেখছেন শেখ সিরাজ, চেন্নাই থেকে দেখছেন শেখ আশরাফুল। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন। রাজস্থান থেকে দেখছেন পাপ্পু। হ্যাঁ, খেলাগুলো একটু আগে শুরু করলে আগে শেষ হতো, ভালো হতো খুব। খেলা অনেক লেটে শুরু হয়েছে। হায়দ্রাবাদ থেকে দেখছেন মিনহাজ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, বাচ্চা ছেলেটার কথা আরেকবার ব্রেকে বলে দেবো। শেখ রাইমান, এখানে সুজয়, এখানে ফাউল। টাইগার মফি ম্যাচ অফিসিয়াল আছেন মিলান মাইতি এবং গোবিন্দ প্রামাণিক। ডিমারি থেকে দেখছেন সুমন দাস, বাঁকুড়া থেকে দেখছেন মমিন, বেঙ্গল থেকে দেখছেন শেখ হায়দার। টাইমিংটা চালু করে দিয়েছে, একটু লেট হয়েছে টাইমিংটা চালু করতে। মুম্বাই থেকে দেখছেন জিয়ারুল পুরকাই, লাইভে চলে গেছেন মাহবুব লস্কর, থ্যাংক ইউ। মুম্বাই থেকে দেখছেন রিজু, গুজরাট থেকে দেখছেন রাহুল, বেঙ্গল থেকে দেখছেন রাজেশ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। উলুবেরিয়া থেকে দেখছেন জিতু, সানা মাছ, বিক্রম কোটাল গুজরাট থেকে দেখছেন। হায়দ্রাবাদ থেকে দেখছেন শুভজিৎ প্রামাণিক, শুভঙ্কর পাত্র কলকাতা থেকে, থ্যাংক ইউ সো মাচ। গুরগাম থেকে রাঘুপতি, রাজস্থান থেকে সিদ্দিক শেখ আখতার। এই রাজ্যের বাড়ি থেকেও প্রচুর লোক খেলা দেখছেন। এখানে সুজয়, কর্নার কিক, এখানে আকাশের হেড ক্লিয়ারেন্স। সঞ্জয় থেকে অজয়দার পাপাই শট, এলোমেলো শট। শেখ নবাব আমি লেপের নিচে আছি। ওকে, লাইভে চোখ রাখো। লাইভ রেফারি আছে, আমি বুঝলাম না। শেখ নূর, তোমার কমেন্টটা বুঝলাম না। এখানে রানা, উৎপল্লা, গোল ম্যাচ উৎপল্লা, সোমনাথ ব্যাক পাস, সুরো থেকে বাড়ানো বল। এখানে সুজয় থেকে সঞ্জয়ের মাপায়ের শট। টাইগার মফি, সঞ্জয়, আবারও সঞ্জয় ব্যাক পাস। আকাশ থেকে বাড়ানো বল দীপকের উদ্দেশ্যে। সুজয়ের ব্যাক পাস, অজয়দার উঁচু করে বাড়ানো বল, বাতাসে বল, টাইগার মুফির হেড। উৎপল, সুজয়, দারুণ নিজে নিয়ন্ত্রণে সুজয় শট নেবে। মানে শট ছিল কিন্তু প্রতিপক্ষের গালের রিফ্লেকশন, থ্রো আসবে। আমরা এখানে 7 জন আছি, টোটাল 7 জন। আমরা লাইভ কভারেজে 7 জন আছি। আমি আছি, মিনময় আছে, মোস্তাকিম আছে, সাফিউল আছে, আমাদের শামীম, আনিস এবং সুখেন মুরমু। আমরা এই 7 জন আছি। এখানে সুযোগ আছে লাল ব্রিগেড, দারুণ একটা মাইনাস চেষ্টা। আকাশে দারুণ ডিফেন্ডিং, এখানে আকাশ দারুণ ক্লিয়ারেন্স, ব্লক করেছে বাড়ানো পাঁচটিকে। এখানে আবারও দেখা যাক অজয়দা, এখানে সুযোগ আছে। সঞ্জয় এখানে রেফারির বাঁশি। পেজে দেখবেন একটা রিকমেন্ড একটা সেকশন আছে, পেজটাকে রেকমেন্ড করা কেমন, তো সেখানে আপনাদের রিভিউগুলো একটু দিয়ে দেবেন প্লিজ। কেমন খেলা আমরা দেখাই, কেমন লাগলো আমাদের লাইভ, আপনাদের মনের কথা একটু ওখানে 2-4 লাইনে একটু লিখে দেবেন, কারণ সেগুলোই থেকে যাবে আমাদের কাছে। এই কমেন্ট কিন্তু কিছুদিন পরে লাইভ ভিডিও কিন্তু ডিলিট হয়ে যাবে অটোমেটিক, এবং এই কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে। তা আপনাদের বলছি একটু রিভিউ সেকশানে, ওখানে রিকমেন্ড সেকশানে একটু রিকমেন্ড করে দেবেন। ভালো আছি মুজফ্ফর মন্ডল, ভালো আছি। হ্যাঁ, ওই ছেলেটাকে দেখাবো রাইমান, দেখে ওই ছেলেটাকে আরেকবার দেখিয়ে দেবো।
একজন ছেলে মান্না। ওকে মিনাজ কিছুক্ষণ পরে দিচ্ছি, ঠিক আছে? প্লেকে আরেকবার দিয়ে দেবো, আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন। হাওড়া জেলা থেকে দেখছেন জসিম, থ্রো আসবে, থ্রোইং। লালপুর ব্রিগেড, সরি লালপুর ব্রিগেড নয়, স্যান্ডপুস্টার। লালপুর ব্রিগেড হেরে গিয়েছে সেমিফাইনালে। এখানে সুযোগ আছে, গোল করার সুযোগ আছে, ফিনিশ করতে পারবে কি? এবং ফিনিশ, অসাধারণ ফিনিশ, অসাধারণ ফিনিশ টিম স্যাম্পুস্টার। রানার পায়ে গোল আমরা দেখতে পেলাম। রানা হেনা এন্টারপ্রাইজের খেলোয়াড় রানা। রানা প্রথম ম্যাচে কিন্তু হ্যাট্রিক করেছিল, এই ম্যাচে আমরা আবার গোল দেখতে পেলাম। রানার করা গোলে এই মুহূর্তে এগিয়ে স্যাম্পুস্টার। এখানে আরো একটা সুযোগ ছিল টিম অজয় ব্রিগেডের, অজয় ব্রিগেডের শট ছিল সঞ্জয়ের। জয়নগর থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। গোলটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। রানার করা গোল। সঞ্জয়, সুরো, আচ্ছা আজিজুল শেখ আজিজুল। ওকে, ফেব্রুয়ারি মাসে খেলা আছে এমএলএ কাপ, 4 চাকার একটা ধামাকা আছে, সাথে রয়্যাল এনফিল্ড, মন্টুদার হোম গ্রাউন্ডে। হাওড়া জেলার আর একটা খেলা আমতা দেওরাতে, মন্টুদার হোম গ্রাউন্ডে। আমার নাম আসিফ ইকবাল দাদা। সংশোধন থেকে হেরে গিয়েছে, কোয়ার্টার ফাইনাল হেরে গিয়েছে দাদা। সুজয়, অজয়, ব্যাক পাস, অজয় দ্বারা ভাসানো বল। এখানে আবার সেই রানা, বল বল, এখানে সুযোগ আছে সোমনাথ, এখানে দারুণ সেভ গোলকিপার ভীরু। এখানে এলোমেলো শট রানার, সোমনাথ ভালো সুযোগ মিস করলো। গোলকিপার ভীরুর প্রশংসা করতে হবে, গোলকিপার ভীরুর প্রশংসা করতে হবে। সোমনাথের ওপেন বল কিন্তু সেভ করে দিল গোলকিপার ভীরু, এবং ফিরতি বলে গোলকিপার রানা কিন্তু বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। গোলকিপার ভীরুর প্রশংসা করতে হবে এখানে। একদম সুন্দর গোল, একদম ঠান্ডা ভালো আছে দাদা। ফাইনাল খেলা হচ্ছে একদম। জুলফিকার নাগপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। অজয় দাস শট, মানে ক্লিয়ারেন্স, সখা তালুবন্দি। থ্যাংক ইউ মামুন খান, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরা পার্সন কিন্তু এক্ষেত্রে রিভিউ চাইলো, সত্যি গোল ডিপে দেখাবো, আহমেদ আলী অবশ্যই দেখাবো। গোল সব রেডি করা আছে, অবশ্যই দেখাবো বিরতিতে। আমাদের দুখানা স্ট্যান্ড ভাঙলো, আগের ম্যাচে একটা ভেঙে গিয়েছে লেফট সাইডে, এই ম্যাচে ফাইনাল ম্যাচে রাইট সাইডের স্ট্যান্ডটা ভাঙলো। আমার ক্যামেরা পার্সন রিভিউ চাইছে যে প্লেয়ার সত্যি জোর করে কি এটা করলো। যাই হোক, একটা এখানে দুর্ঘটনা ঘটে গিয়েছে, কিছু করার নেই। নাহলে কেমন করতে বলো তো, এই জায়গাটা একটু মানে এইখান দিয়ে একটু ইয়ে করে দিত, গাছ করে দিত, মানে দর্শকগুলো দেখুক ও ক্যামেরা এখান থেকে, তাহলে কোনো অসুবিধা হতো না। অন্যান্য জায়গায় এরকম করে, বুঝলো তো। সুযোগ আছে, গোল, অসাধারণ গোল, অসাধারণ গোল, হোয়াট আ গোল। সমতায় ফিরল টিম অজয় ব্রিগেড। সুমনের করা গোলে কিন্তু টিম সমতায় ফিরল অজয় ব্রিগেড। সুমনের করা গোল, 1-1 স্কোর লাইন। এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে, এটা মানতে হবে, খেলা কিন্তু জমে উঠেছে। এই মুহূর্তে কিন্তু প্রায় 1,500 লোক লাইভে চলে গেছেন, 1,500। এবং মধ্যবিরতিতে স্কোর লাইন 1-1, মধ্যবিরতিতে স্কোর লাইন 1-1।
যোগ দিচ্ছে আমার সহ কমান্ডেটর মিনময় দে, যোগ দিচ্ছে মিনময়। স্কোর লাইন কিন্তু 1-1। আমি তোমাকে একটু ব্রিফ করে দিই। এবং প্রথম গোল করেছিল শ্যাম্পু স্টার, দুর্দান্ত ফিনিশিং ছিল এবং রানার গোল, এবং দ্বিতীয় গোল পরিশোধ করলো কিছুক্ষণ আগেই, একদম প্রথম অর্ধের শেষ মুহূর্তে গোল করেছে সুমন। দুটো গোলই দেখার মতো গোল মিনময়। ফাইনাল ম্যাচ চলছে এই মুহূর্তে, লাইভে প্রায় 2000-এর কাছাকাছি লোক আছে ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে। মিনময় কি বলবে? খেলা করলে আরো শীতকালে আরো আগে গরমকাল হলেও থাকতো, শীতকালে থাকে না। ওয়েলকাম সবাইকে, আশিকদাকেও ধন্যবাদ আমাকে ওয়েলকাম করে নেওয়ার জন্য। আমরা সচরাচর দেখে থাকি ফাইনাল ম্যাচ, যেটা এখন বিভিন্ন জায়গায় হয়ে থাকে গট আপ, কিন্তু এখানে কিন্তু ম্যাচটা একদম দেখার মতো হচ্ছে, কোনো রকম গট আপ বলে কিন্তু মনে হচ্ছে না। সত্যি যা শুনলাম, গোল গোল পরিশোধ, বিধিভঙ্গের বাঁশি। ফাউল এন্ড ফ্রি কিক টিম। শ্যাম্পু স্টার সরাসরি আকাশদার গায়ে লেগে প্রতিহত না, এখানে শ্যাম্পু স্টারের প্লেয়ারের কিন্তু টাচ ছিল। শ্যামল গোল মেশিন, শ্যামল দূর থেকেই শট নিয়েছেন, লক্ষ্যভ্রষ্ট এলোমেলো শট। এখানে শুরু সোমনাথের উদ্দেশ্যে বল দিয়েছে সোমনাথ, এখানে বলটা নিয়ন্ত্রণে রাখতে পারেনি। থ্রোইন সোমনাথ, এখন সোমনাথ না, বল ছিনিয়ে নিয়েছে ওখানে সঞ্জয়, কাউন্টার অ্যাটাকে কি মজাই ব্রিগেড। এখানে উৎপল দা পজিশন কেড়ে নিয়েছে, এখানে সোমনাথ ইনসাইড কাট করে ভিতরে ঢুকেছে, ও সুযোগ, দারুণ সেভ এখানে বীরু। সঞ্জয় লম্বা বল, শ্যামল গোল মেশিন শ্যামল, এখানে হাওড়া জেলার টিম আছে শ্যাম্পু স্টার দাদা। কোন রিভিউ, কিসের রিভিউ, কোথায়? ওইখানটায় যেটা হয়েছে। নিয়ে নাও নিয়ে নাও। এটা সবই ফাউল লাগবে, তাই হলেই ফাউল। ফাউল দিন গায়ে টাচ হলেই ফাউল হচ্ছে না।
কিন্তু ওটা ফাউল হয়নি। রিভিউ লস্ট হলো। আপনি আসুন না, আসুন না, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। আর দর্শককে বলবে, দর্শক বলবে, দর্শক বলবে না কার বলবে? হ্যাঁ, দর্শক না তাহলে খেলা দেখবে কে? দর্শক অনেক কিছুই বলবে, তা বলে কি সবাই মাথা নিতে হবে না কথা? দর্শকগুলো ভালোও বলবে, খারাপও বলবে। রেফারিটা মাথা গরম দেখছি। এখানে গোলকিক টিম শ্যাম্পু স্টারের অনুকূলে শুরু। গ্রাউন্ডার বল রেখেছে মানে রানা, দর্শক বলবে না কারা বলবে? আবার গোলকিক আসবে টিম দর্শকের সাথে যে বুট বেচছে আরো খারাপ। অজয় ব্রিগেডের অনুকূলে। এবার যে দর্শক সবাই মিলে, দর্শকগুলো সবাই মিলে এখানে ক্যাপ্টেন অজয় দা। কে আটকাবে ওকে বলো তো? দরকার দর্শক লাগা দরকার। ছোট ছোট প্লেয়াররা কি করে তার আরে তোমাদের যে ফেভারে একটা পাগলা ছিল না মুক্তির সঙ্গে রেফারি মিলন মাইতির একটু বচসা তৈরি হচ্ছে। শুরু, রানার উদ্দেশ্যে বল, এখনো রানা, এখনো রানা। প্লেয়ার পরিবর্তন, আমাদের ফেসবুকের একজন সমর্থক বর্মন একটা সুন্দর কমেন্ট করেছেন। উনি বলছেন এই বছর হিরো ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএলটাকে খুব মিস করছিলাম তোমাদের জন্য, তার কিছু অংশ অন্তত পূরণ হয়েছে। সত্যি মিনি ফুটবল ইতিহাসে এমন লাইভ সিস্টেম আসবে কখনো ভাবিনি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। যতদিন না আইএসএল শুরু হচ্ছে, আগামী 14ই ফেব্রুয়ারি থেকে হিরো ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু শুরু হচ্ছে, ততক্ষণ আমাদের সম্প্রচার দেখেই অভাবটা যতটা সম্ভব পূরণ করতে থাকুন, এভাবে আমাদের পাশে থাকুন এবং আরও সমস্ত দর্শকদের যাতে অভাবটা পূরণ হয় একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। অজয় দা উঁচু করে রেখেছেন, টাইগার মফি হেড করে নামিয়ে দিয়েছেন। টুডু থেকে সোমনাথ, সুজয়কে বিট করেছে সোমনাথ, অজয় দাকে বিট করেছে সোমনাথ। এখানে নিয়ন্ত্রণ হারিয়েছে আকাশ দা, অজয় দা। এখানে গোলমেশিন শ্যামল, ওখান থেকে সুজয়, দুরন্ত সেভ। এখানে শখাত, দারুণ শট ছিল, চমৎকার সেভ শখাত। টাইগার মফি, গোলমেশিন শ্যামল, আবারও মফি, বল নিয়ে এগিয়ে চলেছে সোমনাথ, সেখান থেকে রানা, আবারও ব্যাক টু টাইগার মফি, ওখান থেকে রাখাল, আবারও রাখাল, এখান থেকে অজয় দা বল ছিনিয়ে নিয়েছে। গোলমেশিন শ্যামল ক্লিয়ার করেছে শুরু, বল দখলের লড়াই সঞ্জয় ভার্সেস রাখাল। সুজয়, এখানে সঞ্জয়ের পায়ে লেগে। থ্যাংক ইউ সো মাচ যারা এই মুহূর্তে লাইভে চলে গেছেন। রাহুল স্যার থ্যাংক ইউ সো মাচ, 21 মিনিট শেষ করে ফেলেছেন সত্যি। দিল সান দেওয়ান থ্যাংক ইউ সো মাচ। এখানে ফাউলের বাঁশি, রেফারি জিপি।
রিপ্লে দেখলেন কিভাবে ফাউলটি করা হয়েছিল অজয়দার থেকে। স্কুলের এই মুহূর্তে 1-1 ফাইনাল ম্যাচ চলছে বিএসএ কাপ ডায়মন্ড ট্রফি ধামাকা। ওটা দাদা মাঠের বাইরে থেকে দর্শক করছে ওটা, ঠিক আছে, ক্যামেরাতে সাউন্ড এসে যাচ্ছে। মানে শট ছিল, টাচ লাগাতে পারলে একটা সুযোগ ছিল, মানে সোমনাথ সোমনাথের কাছে সুযোগ ছিল। রাখাল এই মুহূর্তে, রাখাল বল স্ন্যাচ, আকাশ, সঞ্জয়, সঞ্জয়ের শট, ভালো শটটা রেখেছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। গ্রাউন্ডার লেভেল একটা শট ছিল। ফাইনাল ম্যাচ চলছে দাদা, ফাইনাল ম্যাচ। থ্রোইন টিম শ্যাম্পুস্টার, বল রেখেছেন ওখানে রাখাল, সোমনাথ, অজয়দা ফ্রি কিক নিচ্ছে। উঁচু করে রেখেছেন, আউটশট টিম শ্যাম্পুস্টারের অনুকূলে। গোলরক্ষক সখা, ডিফেন্ডার সুরো, উঁচু করে রেখেছেন রানার উদ্দেশ্যে। দুটো ম্যান কভার করছে রানাকে, আকাশদা এবং অজয়দা। অজয়দা গিয়ে ক্লিয়ার করে দিয়েছে ওখানে থ্রোইন। টাইগার মুপি, সেখান থেকে সোমনাথ, টুডুর উদ্দেশ্যে বল রেখেছে, সুযোগ আছে, টুডু, ব্যাড লাক নাকি সেভ ছিল, আমরা রিপ্লেটা দেখব। পোস্টে লেগে প্রতিহত, কিন্তু এখানে ব্যাড লাক বলতে হয়। আবার টুডু, ঠিক আছে, জলদি গোল দে, গোল দে। ঠিক আছে, গোল দে, গোল দে। একটা গোল দে। টাইগার মুফি লম্বা বল বাড়িয়েছেন রানার উদ্দেশ্যে, ঠিক দেখে নিয়েছিলেন রানা কোথায় এসছে, এখানে ক্লিয়ার করে দিয়েছে। আবারও থ্রোইন টিম শ্যাম্পুস্টার। রাখাল, টাইগার মুফি, ব্যাক টু ডিফেন্ডার সুরো, কম আছে, একটা ঢুকানো রে। টুডু, আবাস নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। নিয়ে শট কর। টুডু বল নিয়ে গিয়েছে, শট রেখেছে, সাইড নেটিং। এখানে ভালো মারছে তখন লোক। গোল কিক চলে আসবে সরাসরি টিম অজয় ব্রিগেডের অনুকূলে। একটা জায়গা করে ঢুকা তোরা। দাদা স্কোরবোর্ড স্ক্রিনে দেওয়া আছে দাদা, 1-1 স্কোর লাইনে এই মুহূর্তে। ঠিক আছে, ঠিক আছে। ফাইনাল ম্যাচ চলছে ডায়মন্ড ট্রফি ধামাকা। সোমনাথ, সুজয় বল নিয়ে গিয়েছে, সুজয় এখন ওপেন চান্স, দিয়ে দিলেই তো হয়ে যেত। এক্ষেত্রে কর্নার দিয়েছেন ম্যাচ অফিসিয়াল। যাচ্ছে ওখানে আকাশদা কর্নার কিকটা নিতে। যে দিবে সে জিতবে। ভালো করে খেল। দারুণ গোল এখানে অজয়দা। সত্যি দেখার মতো গোল এই মুহূর্তে, সেই অজয় ব্রিগেডের প্রাণ ভোমরা অজয়দার পা থেকে দেখার মতো গোল আমরা একটা দেখলাম। মেগা ফাইনাল ম্যাচে এই মুহূর্তে টিম অজয় ব্রিগেড 2-1 গোলে এগিয়ে আছে। অজয়দা ইজ অন ফায়ার নাও, জাস্ট নাম্বার 5 অজয়দা। আমরা রিপ্লে দিকে আবার চোখ রাখবো, দেখুন কিভাবে বলটি জালে জড়িয়েছিল। ডাইরেক্ট কর্নার থেকে অজয়দার কাছে বল, সেখান থেকে একটা
পিক আপ শট, বল না থামিয়ে কিন্তু অজয় দাস ডাইরেক্ট শটটা নিয়েছিল এবং বলটি জালে কিন্তু জড়িয়ে যায়। গোলকিপার শখার এখানে কিন্তু কিছু করার ছিল না, শখা কিন্তু মাঠের বাইরে গেল। মাঠে প্রবেশ করছে শ্যামপুর স্টারের খেলোয়াড়, মুখটা এখান থেকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। গোল লাইনে গিয়েছেন টাইগার মফি, গোল পরিশোধ করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে শ্যামপুর স্টার। প্রথমে এক গোলে এগিয়ে থেকেও কিন্তু এখন এক গোলে পিছিয়ে পড়েছে শ্যামপুর স্টার। এই পাস সোমনাথ, সোমনাথ থেকে রাখাল, রাখাল থেকে আবার ব্যাক পাস মফি। সোমনাথ, এখানে কোনো খেলোয়াড় ছিল না, মিস পাস, গোল লাইন সরি গোল কিক আসবে। 2 মিনিট 3 মিনিট অতিরিক্ত সময়, 3 মিনিট অতিরিক্ত সময়, অর্থাৎ 3 মিনিট 180 সেকেন্ডের মধ্যে আমরা জানতে পারবো কে পাবে সেই ডায়মন্ড ট্রফি, কার হাতে উঠবে সেই ডায়মন্ড ট্রফি। সেটা 180 সেকেন্ড পরে আমরা জানতে পারবো। আর 180 সেকেন্ডের অপেক্ষা, এক গোলে গেছে টিম অজয় ব্রিগেড। टाइम नहीं बंधु, टाइम नहीं, लिए जा তোরা, তাড়াতাড়ি নিয়ে যা, টাইম নেই, নিয়ে যা, 3 মিনিট আছে, 3 মিনিট। অজয় দার করা গোলে এই মুহূর্তে এগিয়ে টিম অজয় ব্রিগেড। অসাধারণ গোল আমরা অজয় দার পা থেকে দেখলাম। টাইম নেই, সব তাড়াতাড়ি নিয়ে যা, টাইম শেষ করিস দিন, টাইম নেই। আরে বলটা নে, যা 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 নিয়ে যা। মিস পাস, গোল আসতে পারে এবং অল্পের জন্য কিন্তু এখানে চোট পেয়েছে। আমরা অবশ্যই একবার রিপ্লে দেখে একবার চোখ রাখবো। একটা সুযোগ ছিল কিন্তু টাইগার মফি নিজের জায়গা থেকে বেরিয়ে এসে বলটা কিন্তু যখন বলতে ঠিক করছে তুইও দিয়ে দে, ঠিক হয়ে তো মিন্ময় একটা ফিজিক্যাল ফাউলটা হয়ে গিয়েছে, হাঁটালে গিয়ে নুঙ্গুতে কোনো খেলোয়াড়ের বড় ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু এরকম ট্যাকেলে। আগে থামড়ি যা একদম রাত হয়ে গেছে, ডাক্তার নাই আরাম থেকে সব বলে দিয়েছে আর ছাড়বেন, চলে গেছে ওখানে। কিরকম মেরে দিল দুজন মিলে, আর তুই কোথায় লেগে গেছিস? ইচ্ছা করে মারছে, ইচ্ছা করে মেরেছিস? বলে কি ঠিক করবে, বল অনেক দূর চলে গেছে, ইচ্ছা করে মেরেছিস। আর এই বল তো বেরিয়ে গেছিল। ওইটাই তো, অনেকটা বল বেরিয়ে গেছে। শ্যামল এখানে চোট পেয়েছে। একটা বলটা দিয়ে দে না রে ভাই। ভাই বলটা ধরে রাখ, বলটা ধরে রাখুন। এই মুহূর্তে ফেসবুকে 1K লোক হয়ে গিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ইয়েলো কার্ড থেকে সতর্ক করা হলো টাইগার মফিকে। এক গোলে গেছে টিম অজয় ব্রিগেড। শেষ 3 মিনিটে খেলা চলছে। এখানে জোরালো ক্লিয়ারেন্স সুজয়ের, একদম শেষ মুহূর্তের খেলা, যে কোনো মুহূর্তে ফাইনাল বাসি বেজে যেতে পারে। এখানে কিন্তু একটু ফিজিক্যাল হয়ে গেল। তোরা এরকম উড়াউড়ি করছিস কেন? পাগল আছে তোরা, শালা জিতে যাবে আর একটু 2 মিনিট পরে উড়াউড়ি করছিস পাগল।
লম্বা ক্লিয়ারেন্স সুজয়ের। এখানে লম্বা ক্লিয়ারেন্স অজয় দা, একদম জয়ের দোরগোড়ায় মিনময় চ্যাম্পিয়ন সেই ডায়মন্ড ট্রফির হাতে তুলতে চলেছে টিম অজয় ব্রিগেড। 1 গোলে এগিয়ে 2-1 গোলে। শ্যামল শট এবং গোল, শেষ গোল শ্যামল, শেষ গোল শ্যামল। অসাধারণ গোল শ্যামল এবং ডায়মন্ড ট্রফি উঠতে চলেছে টিম অজয় ব্রিগেডের হাতে। ডায়মন্ড ট্রফি উঠতে চলেছে। এখানে একটু ফিজিক্যাল হয়ে শেষ মুহূর্তে কিন্তু বারবার ফিজিক্যাল হয়ে যাচ্ছে, এটা কিন্তু আশা করা যায় না এত বড় টিমের এত বড় মাপের খেলোয়াড়দের থেকে, এটা আশা করা যায় না। দুই দলের খেলোয়াড়রা কিন্তু সমানভাবে কিন্তু ফিজিক্যাল হচ্ছে। এবং বলতে বলতে রেফারি লম্বা বাঁশি, চ্যাম্পিয়ন টিম অজয় ব্রিগেড, চ্যাম্পিয়ন টিম অজয় ব্রিগেড। ডায়মন্ড ট্রফি হাতে উঠছে কিন্তু অজয় এবং দেবরাজ বাহিনী যৌথ দল আছে। আচ্ছা, টিম রায়হান এন্টারপ্রাইজ, টিম মালিক সম্মানীয় মসিবুদ্দা, টিম অজয় ব্রিগেড এন্ড দেবরাজ বাহিনী।